দেখো সবাই কি সুন্দর এই মাঠটাতে বসে কেউ খেলছে, কেউ আবার ঘুড়ি ওড়াচ্ছে। এটা হলো আজকের আমার আউটফিট অফ দ্য ডে। এই ট্রাউজারটা, এই সোয়েট শার্টটা আর এই পেছনে এই ফ্লোরাল মোটিভের ব্যাগটা দেখতে পাচ্ছ কি সুন্দর, তাই না? চাউমিনটা, যেটা তো দেখেই মনে হচ্ছে ভীষণ সুন্দর আর খেতেও ছিল ভীষণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিন ব্লগটা আমি ঘর থেকে স্টার্ট করি, তাই তো আজকে ভাবলাম একটু বাইরে ব্যালকনিটা থেকে স্টার্ট করি। কারণ কি, আজকে না ওয়েদারটা খুবই মিষ্টি, মানে না ঠান্ডা না গরম, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর চারিদিকে খুব সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে। আজকে রবিবার আর খুব সুন্দর একটা ঝলমলে দিন। বাড়িতে থাকা মোটেই মানায় না। একটু পরে বেরোবো, সারাদিনে কি কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে বাইরে একটা জিনিস দেখাই, চলো। দেখো সবাই কি সুন্দর এই মাঠটাতে বসে কেউ খেলছে, কেউ আবার ঘুড়ি ওড়াচ্ছে। পারফেক্ট স্প্রিং বলতে পারো। আবার এদিকে গাছের তলায় ঢাকা পড়ে গেছে, কেউ কেউ সাইকেলও চালাচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর। এরকম যদি একটা রোববার হয় তাহলে আর কি চাই বলো তো। চারিদিকটা না যেন অসাধারণ লাগছে। এই ওয়েদারে বাড়িতে বসে থাকা, তাও আবার রোববারের দিনে, একটা পুরোপুরি বোকামি। তো সেটা করা যাবে না। এক্ষুনি রেডি হব, বেরোবো। আর আজকে আমরা একটা মুভিও দেখতে যাব, মানে মুভিটা নাইটে। আর সারা দিন কি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে ব্লগটা আমি আশা করি তোমাদের খুব 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 ভাল লাগবে। আর আজকে আর ঘরের কোনো ব্লগ না, আজকে বাইরের ব্লগ দেখাবো। তো চলো, ব্লগটা শেষ অবধি আমার সঙ্গে থাকো। দেখো আজকে আমি সারাদিন কি কি করছি। আজকের আউটফিটটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এ দেখো, এটা একটা ডেনিম শার্ট যেটা আমি পরবো আজকে। আর এর সাথে পরবো এই ট্রাউজারটা, আর তার সাথে পরবো এই সোয়েট শার্টটা। আমি মোটামুটি রেডি তো হয়ে গেছি, এবারে একটু পরে বেরোবো। আর তোমাদেরকে তো শেয়ার করা হয়নি যে আমরা কি মুভি দেখতে যাচ্ছি। আমরা দেখতে যাচ্ছি হচ্ছে কেসারি 2। আর আজকের আউটফিট অফ দ্য ডেটা তোমাদেরকে চলো শেয়ার করি। এটা হলো আজকের আমার আউটফিট অফ দ্য ডে। এই ট্রাউজারটা, সোয়েট শার্টটা আর এই পেছনে। চলো তাহলে যেখানে যাবো বলছিলাম সেখানে যাওয়া যাক। রাস্তাঘাট চারিদিকে না যেন পুরো মনে হচ্ছে ছবির মতো সুন্দর। তোমাদের সঙ্গে তো সেই ক্লিপগুলো শেয়ার করলামই। চারিদিকটা প্রচণ্ড পরিমাণে ফুলে ভরে গেছে, সুন্দর সুন্দর ফুল। এখন মনে হচ্ছে প্রায় প্রতিদিনই বেড়াতে আসতে পারলে বেশ ভালোই হয় এই রোদের মধ্যে, এই ওয়েদারে। আর প্রতিদিন যদি আসি তো সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মলের ভেতর ঢুকেই প্রথমেই যে স্টোরটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে অল্টো স্টোরটা। তো এর ভেতর না স্প্রিং কালেকশনগুলো ভীষণ সুন্দর সুন্দর এসছিল। সেগুলো না আমি তোমাদেরকে আরেকটা অন্য ব্লগে শেয়ার করব। আজকে আমি কি কি কিনলাম না কিনলাম চলো সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক ধরনের না সুন্দর সুন্দর ব্যাগ এখানে এসছিল, বিভিন্ন কালারের ফ্লোরাল মোটিভের ব্যাগ কিন্তু এখানে এসছিল। এখানে না সামার কালেকশনটা বেশ সুন্দর ছিল। আর এই ফ্লোরাল মোটিভের ব্যাগটা দেখতে পাচ্ছ কি সুন্দর, তাই না? এটাকে নিয়ে না আমি খুব কনফিউজ ছিলাম যে এটা আমি নেব কি নেব না। আর এর সাথে আরও একটা ব্যাগ ছিল। এই দুটো ব্যাগ নিয়ে না আমি প্রচণ্ড পরিমাণে কনফিউজ ছিলাম যে কোনটা নেব। তো চলো, আমার তো মোটামুটি কেনা হয়ে গেছে, এবার বিলটা করিয়ে এই স্টোরটা থেকে বেরোনো যাক। এখানে না একটা জায়গায় খুব ভালো পপকর্ন পাওয়া যায়, তো ওই দোকানটা সামনে চলেই এসেছি। একটুখানি পপকর্ন নেব, মুভির জন্য তো পপকর্নটা খুব মাস্ট। তো চলো
পপকর্নটা নেওয়া যাক। এই পপকর্নের দোকানটায় না পপকর্ন ভীষণ ভালো, আর এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের পপকর্ন পাওয়া যায়। আর মুভি দেখবো অথচ পপকর্ন নেব না, এটা তো হতে পারে না। মোটামুটি 2 ব্যাগ মতো, 2 ব্যাগ ঠিক বলবো না, মানে ওই 2 প্যাকেট মতো পপকর্নও হয়ে গেছে মুভির জন্য পারফেক্ট। অনেকক্ষণ ধরে না ঘুরে ঘুরে পুরো গলাটা শুকিয়ে যাচ্ছিলো একদম, পুরো প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছে। একটু ফ্রুট জুস খাওয়া যাক। এই যে দোকানটা দেখতে পাচ্ছ রিয়েল ফ্রুট লেখা আছে না, এই দোকানটায় ভীষণ ভালো ফ্রুট জুস পাওয়া যায়। আর একটা জিনিস তোমাদের একটু পরে শেয়ার করছি, যেহেতু এখানে ভীষণ ভালো ফ্রুট জুস পাওয়া যায় তাই একটা লম্বা লাইন পড়েছিল, সেটা কি তোমরা লক্ষ্য করেছিলে? দাঁড়াও, আমরা আমাদের বিলটা করিয়ে নিই, তারপর শেয়ার করছি। হ্যাঁ, একটু আগেই তোমাদেরকে যেটা বলছিলাম, এই দোকানটায় না একদম পুরো ফ্রেশ কাট ফ্রুট জুস পাওয়া যায়। এই দেখো এখানে রাখা আছে অনেক ধরনের ফল, দেখতেই পাচ্ছ। তুমি যে ফলটা নেবে ওরা সেই ফলটাকে কেটে খুব সুন্দরভাবে তোমাকে কিন্তু জুস তৈরি করে দেবে। আর এর মধ্যে কিন্তু কোনো আর্টিফিশিয়াল সুগার কিন্তু অ্যাড করা থাকে না। আর আমরা অর্ডার করেছিলাম ওয়াটারমেলন জুস, যেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল আর শরীরকে একটা ঠান্ডা অনুভব করছিল। এবারে চলো মলটায় একটুখানি ঘোরাঘুরি করে নিই। আর তারপরে না আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই এবারে মলটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেখানে খাবো সেদিকে যাই। অনেকক্ষণ ধরে না মলে হাঁটাহাঁটি করার পর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা দেখো এই হাক্কা বয়েজে চলে এসেছিলাম খেতে। আর এখানে খুব ভালো চাইনিজ আইটেম পাওয়া যায়। আর এরা দেখেছো এরা বাইরে খুব সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, ওই যে সামার আসছে না ওই জন্য এখন তো সবাই বাইরে বসে খাবে। আর চলো তোমাদেরকে ভেতরে অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করে নিই। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম সুইট কর্ন চিকেন স্যুপ, তার সাথে ছিল মিক্স চাউমিন, আর তার সাথে ছিল ড্রাই চিলি ফিশ, আর তার সাথে একটা ডায়েট কোক, ব্যাস এইটুকুই। গরম ধোঁয়া ওঠা এই সুইট কর্ন চিকেন স্যুপটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, হালকা একটু মিষ্টি মিষ্টি ছিল, একটু ঝাল ঝাল ছিল। ওভারঅল এটার টেস্ট ভীষণ সুন্দর ছিল। হালকা ঠান্ডায় যদি এরকম গরম গরম স্যুপ পাওয়া যায় আর কি লাগে, তাই না? তো স্যুপটা ওভারঅল কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। তোমরা যারা আশেপাশে থাকো এই স্যুপটা ট্রাই করতে পারো। আর তারপরে এই চাউমিনটা, যেটা তো দেখেই মনে হচ্ছে ভীষণ সুন্দর আর খেতেও ছিল ভীষণ সুন্দর। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম ড্রাই চিলি ফিশ। তো এই চাউমিনটার সঙ্গে মানে এই মিক্স চাউমিনটার সঙ্গে ড্রাই চিলি ফিশের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো যাচ্ছিল। তোমরা তো আমার খাওয়া দেখেই বুঝতে পারছো যে আমি সেদিনকে কতটা ভালো খেয়েছিলাম। আর এত ভারী খাবারের পর একটা কিন্তু কোক না হলে হয় না। তাই চলো এবারে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর আস্তে আস্তে সিনেমা হলের দিকে যাওয়া যাক। এই রেস্টুরেন্টটার থেকে না সিনেমা হলটা প্রায় একদমই কাছে ছিল। আর আমরা এই যে সিনেপ্লেক্স আছে এখানেই আজকে মুভি দেখব, এর ভেতরটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই দেখো একদম সামনেই আছে পপকর্নের কাউন্টার। যেদিনকে আমি পপকর্ন কিনবো ভাবি সেদিনকে থাকে এর একটা লম্বা লাইন। আর আজকে যেহেতু আমি কিনবো না তাই দেখো লাইনটা কিন্তু একদমই ফাঁকা। পপকর্ন বললাম তাই একটা জিনিস আমার মনে পড়লো, আমি যখন ইন্ডিয়াতে বাইরে থেকে পপকর্ন কিনে নিয়ে মুভির হলে ভেতরে যেতাম তখন কিন্তু সেটা অ্যালাউ করতো না। আচ্ছা এখন কি করে? আমাদের এখানে কিন্তু করে জানো তো। এই যেমন তোমরা দেখলে আমি বাইরে থেকে পপকর্ন কিনে নিয়ে এসে কিন্তু মুভির হলে ভেতরে খেলাম। এবারে চলো তোমাদের সঙ্গে মুভির কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করা যাক। আচ্ছা তোমরা যারা এই মুভিটা এখনো দেখোনি তোমরা কিন্তু দেখে আসতে পারো, বেশ ভালো লাগবে। আমাদের তো ভালোই লেগেছিল। চলো মুভি শেষ হয়ে গেছে, এবারে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। মুভিটা কিন্তু বেশ ভালোই ছিল, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমাদের তো বেশ ভালোই লাগলো। তাহলে চলো এবারে বাড়ি যাব, ক্যাব বুক করবো। আর ব্লগটা তাহলে এখানেই এন্ড করি।
দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। এরপরে যদি ব্লগটাকে কন্টিনিউ করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।